হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতাস মিক্স ব্লগ। আরও একটি নতুন ব্লগের সাথে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো প্রত্যেক দিন তো অফিসে যাওয়ার সময় ব্লগ স্টার্ট করি, আর কালকে কোনো ব্লগ শ্যুট করা হয়নি, তাই আজকে বৃহস্পতিবার, আজকে কোনো ব্লগ আমি পোস্ট করতে পারলাম না। তো যাই হোক, আজকে এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। এখন বাজে 8:20 মতন। অফিস থেকে এসে ফ্রেশ হয়ে এখন চা নিয়ে বসে পড়েছি, চা খাবো। আর আজকে আমাদের বাড়িতে আসবে আমার মা আর আমাদের পাশের বাড়ি যে কাকিমা থাকে সেই কাকিমা, কারণ আমার পাশের বাড়ি দিদির বিয়ে এই জানুয়ারি মাসের 31 তারিখেই বিয়ে। তো সেই কারণে নিমন্ত্রণ করতে আসবে, তাই আজকে আমি অফিস থেকে একটু তাড়াতাড়ি চলে এসেছি, একটু ঘরদোরগুলো পরিষ্কার করে রাখবো তাই। তো চলো চাটা খেতে থাকি আর তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। ভেবেছিলাম অফিস থেকে ভেবে ভেবে আসছি যে ট্রেন থেকে নামা থেকে ব্লগটা স্টার্ট করব, কারণ অনেক কিছু কেনাকাটি করার ছিল। ভেবেছিলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করব, আর আমি ভুলে গেছি। আমার সাথে এটাই হয়, আমি যখনই যেটা ভেবে থাকি তার পরক্ষণেই ভুলে যাই। দেখো, তোমাদের সাথে বক বক করতে করতে আমার বিস্কুট গলে পড়ে গেল। তো যাই হোক, আমার ভুলে যাওয়ার জন্য একমাত্র দায়ী হচ্ছে আমার বর। তার কারণ হচ্ছে, ওকে আমি সকালেই মেসেজ করে দিয়েছিলাম হোয়াটসঅ্যাপে যে তুমি আমাকে একটু আজকে ব্লগ শুট করে দেবে। ও ইচ্ছা করে আমাকে মনে করেনি, যাতে ওকে ফোন না ধরতে হয়, ওই কারণে। তো আজকে আমি আর ও দুজনে একসাথেই বাড়ি ফিরেছি। ওর অফিস যেহেতু কাছে, অন্যদিন ও আগে বাড়ি ফিরে আসে, তারপরে আমি ফিরি। আর আজকে যেহেতু আমি একটু তাড়াতাড়ি অফিস থেকে বেরিয়েছি, তো সেই কারণে আজকে দুজনে একসাথে সব কেনাকাটি করে আর ঘরে ঢুকেছি। তো এখন এই যে দুজন মিলে একটু চা খেয়ে নিচ্ছি। তো চাটা খেয়ে আমি ভাবলাম যে বসে থাকবো না, বসে থাকলেই দেরি হয়ে যাবে। এখন প্রায় 8:30 মতন বাজে। তো মা কাকিমা একটু পরেই চলে আসবে, আর ওরা একটু রাত্রির করে আসছে, যেহেতু আমি অফিসে যাই, কেউ সেরকম ঘরে থাকে না, মানে আমি থাকি না, আমার বর থাকে না। তো সেই কারণে ওরা একটু রাত্রির করেই আসছে। আর আমার বাড়ি তো এখান থেকে বেশি দূরে নয়, ওই 15 মিনিটের রাস্তা হেঁটে। আর ওরা টোটো করে আসবে, তার মানে আরও কম সময় লাগবে। তো যাই হোক, দেখো আমি যে কাপড়টা দিয়ে ফার্নিচার পরিষ্কার করি, সেই কাপড়টা দিয়ে আমার বর কী কাজ করেছে জানি না, ও কাপড়টাকে ফেলে দিয়েছে বাইরে। তো সেই কারণে ওরই একটা পুরনো স্যান্ডো গেঞ্জি আমি বার করে নিয়েছি। এটা নষ্ট হয়ে গেছে, তাই ভাবলাম এটাকেই ছিঁড়ে এখন আপাতত কাজ চালিয়ে নেওয়া যাক। আর কি বলো তো, আমরা যেহেতু মধ্যবিত্ত মানুষ, তো সেই কারণে আমরা আর আলাদা করে ডাস্টার কিনি না এইসব কাজের জন্য। এইগুলো আমাদের পুরনো জামা কাপড় দিয়ে আমরা সেরে ফেলি। হ্যাঁ, মা তো সেই কার্তিক পুজোতেই এসেছে। হ্যাঁ হ্যাঁ, বসো কাকিমা, চলো। তো এই যে মা আর কাকিমা চলে এসেছে, তো এখানে বসে ওরা তিনজন মিলে গল্প করছে। আর একটু আগে কি হয়েছিল জানো, আমার ফোনের ক্যামেরাটা অন হচ্ছিল না। আমার ফোনে এই প্রবলেমটা মাঝের মধ্যেই হয়, ক্যামেরাটা অন হয় না। তো আমি ভাবলাম যে যা, আজকেরও আর ব্লগ বানানো যাবে না। তারপরে ফোনটাতে রিস্টার্ট মারলাম, রিস্টার্ট মারতে আবার ঠিক হয়ে গেছে। কি জানি, ফোনের স্পেস বেশি মানে কমে গেলে হয়তো এই প্রবলেমটা হয়, কি কারণে হয় ঠিক জানি না। তো যাই হোক, ওইদিকে মা কাকিমারা সব বসে গল্প করছে, আর আমি এদিকে কফি বানাচ্ছি ওদের জন্য। বেশ অনেক দিন পরে একটা বিয়েবাড়ি পড়েছে, 3-4 দিন ধরে আনন্দ মজা করতে পারবো। আর মানে এই কাকিমাদের সাথে আমাদের সম্পর্ক একদম অন্য রকমের। ছোটোবেলা থেকেই, মানে ওই যার বিয়ে হবে আর কি, বনু দিদি, আমি ওকে বনু দিদি বলি, ও আবার আমাকে বনু বলে ডাকে। আর ওর বোন আবার আমাকে বনু দিদি বলে, আর আমার ভাই হচ্ছে বনু দিদিকে বদ দিদি বলে ডাকে। মানে ছোটোবেলা থেকে আমরা একসাথেই বড় হয়েছি আর কি, এই রকম। যা কিছু মানে একসাথে খাওয়া দাওয়া সমস্ত কিছু, এমনকি শীতকালে আগে আমরা, মানে যখন আমরা স্কুল কলেজে পড়তাম, শীতকালে দুপুরবেলা খাওয়া দাওয়া করে সবাই আমাদের বাড়ির গেটের সামনে বসে রোদে বসে আড্ডা মারতাম। মানে সেই সব দিনগুলো একটা আলাদাই দিন ছিল। এখন তো সবাই যে যার মতন চাকরি করে, যে যার মানে নিজের জীবন নিয়ে ব্যস্ত। কিন্তু সেই দিনগুলো এখন মনে হয় যে সেই দিনগুলো অনেক
বেশি ভালো ছিল। সময়ের সাথে সাথে প্রত্যেকটা মানুষের জীবনই পাল্টে যায়, সেরকম আমাদের জীবনও পাল্টে গেছে। সেই দিনগুলোকে এখন অনেক মিস করি, কিন্তু সেই দিনগুলো আর ফিরেও আসবে না কখনো। আর এই দিদির বিয়েটাও হচ্ছে একটু দূরে, মানে আমাদের বাড়ি হচ্ছে নুঙ্গিতে আর দিদির বিয়ে হচ্ছে বেহালার সাইডে, তো একটু দূরে চলে যাচ্ছে। আর একটা মেয়ে সংসারে ঢুকে যাওয়ার পরে সব সময় আর মানে সেইভাবে আইবুড়ো বেলায় যেমন এক ডাকে মানুষ এই সব জায়গায় চলে যেতে পারে, বিয়ের পরে কিন্তু সেই জিনিসটা হয় না। তো যাই হোক, মানে সমাজের নিয়মে বিয়ে তো করতেই হবে সবাইকে। তো দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে আমার কফিও হয়ে গেছে রেডি। তো ওদেরকে আগে কফিটা দিয়ে দেবো। আর তোমাদেরকে বলেছিলাম না যে আমি একটা ক্যামেরা স্ট্যান্ড অর্ডার করেছি, তো সেটা চলে এসেছে। আর সেই মানে স্ট্যান্ডে লাগিয়েই আমি ফোনটাকে রেখে এখন ভিডিওটা করছি আর কি। তো সামনের দিনে অনেক ভালো ভালো ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে পারবো, কারণ অনেক কিছু প্ল্যান আছে বলতে গিয়ে কি, বিয়েবাড়ি তো আছেই, তাছাড়াও এই যে সামনের রবিবার আমার বর যে ক্লাবে আড্ডা মারে আর কি, সেই ক্লাবে ফিস্ট হবে। মানে গত সপ্তাহে ওরা শুধু ছেলেরা ফিস্ট করেছিল, তো এই সপ্তাহে বউদেরকে নিয়ে ফিস্ট করবে। তো সেই ফিস্টে আনন্দ মজা করব, সেইগুলো তোমাদের সাথে শেয়ার করব। তারপরে তো 1-2 সপ্তাহ পরে বনু দিদির বিয়ে চলেই আসছে। অনেক দিন পর নিজেদের মধ্যে একটা বিয়েবাড়ি পেয়েছি, তো মন খুলে আনন্দ করে নেব। এরপরে সেই রকম কাছাকাছি বিয়ে হওয়ার মতন কেউ নেই, মানে নিজেদের মধ্যে আর কি। টুকটাক এদিক ওদিক বিয়েবাড়ি তো পড়ে, কিন্তু নিজেদের ফ্যামিলির মধ্যে বা রিলেটিভের মধ্যে কারোর যদি বিয়েবাড়ি পড়ে, তার মজাটা কিন্তু আলাদাই। তাছাড়া আমার তো বিয়েবাড়ির নাম শুনলেই চিন্তা হয়ে যায় যে কি পরবো, কীরকমভাবে সাজবো, সারাক্ষণ আমার মাথাতে এইসবই ঘুরতে থাকে। যতই ভালো ভালো শাড়ি গয়না মানে জামা কাপড় থাকুক না কেন, তবু মনে হয় যে এটা কিনতে হবে, ওটা কিনতে হবে, মানে এইরকম মনে হয় খালি। তো অলরেডি তার জন্য আমি একটা ব্লাউজ অর্ডার করে দিয়েছি, তারপর মাকে বলেছি একটা ব্লাউজ বানিয়ে দিতে। তো যাই হোক, যেটাই করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব, তোমরা তো দেখতেই পাবে। কি কফি আমি খাবো না, সবে চা খেলাম বাবা। আর কি করবে, টিভি দেখছে না? টিভিটা খারাপ হয়ে গেছে, টিভির পিকচার টিউব খারাপ হয়ে গেছে, টিভিটা করতে হবে। 16ই মার্চ 31শে জানুয়ারি বুধবার মাননীয় বিয়ে। সবাই মিলে সকালবেলা চলে যাবেন, যদি আগের দিন পারেন গেলে ভালো হয়। খেতে হবে, কিন্তু না গেলে দেখবেন আমিও খেতে বসবো না। হ্যাঁ, আপনি না গেলে আমি খেতে বসবো না। বিয়ের দিন জানো, ও আমাদের সব নিজেদের মধ্যেই। হ্যাঁ, আমাদের বাড়িরই মেয়ে একদম। তাই সেইকে বলছে, এই মনু আগে কথা বলে মনে পড়ে সব, ওরা তো সবসময় আমাদের বাড়িতে পড়ে থাকতো। কি রান্না হচ্ছে এসেই বলো, কাকিমা কি রান্না হয়েছে গো, বলে চুবড়ি খুলে খুলে দেখবে কি রান্না। তারপর লোকজন এলে তখন তো আমি অত কাজ করতাম না, বনুই দিয়ে এসে আদা ফাদা কেটে, পেঁয়াজ কেটে দিচ্ছে, কেটে দিচ্ছে, কত কাজ করতে এসে। আমি খালি আমি আগে একা বসে থাকি, যখন মনে মনে করে আনি সব আগে কেমন ছিল, এখন সব চাকরি বাকরিতে সব ঢুকে গেছে, সব চলে যাচ্ছে, ফাঁকা হয়ে গেছে। সেদিনকে এসে বসেছে, আমি বাউকালে। হ্যাঁ এই চলে এসছে। হ্যাঁ আজকে এসেই তো ঢুকেই পড়লো। লালি এক মারবো একেবারে, ওর নাম কালী, ওর নাম লালি। কি হয়েছে আমার কাছে কিছু নেই। এই গায়ে উঠে যা লালি, যা এখান থেকে, কিছু নেই রে বাবা, মার খাবি কিন্তু। যা আমরা বাড়ি যাচ্ছি এখন, যা যা যা, এটা ঢুকে যা। হ্যাঁ যাও, হ্যাঁ 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 যাও। হ্যাঁ তো মা কাকিমা চলে গেল, এখন রাত্রি 10টার মতন বাজে। আজকে আর অফিস থেকে এসে বসার সময় পাইনি, ওরা আসবে বলে আমি একটু ঘরদোরগুলো পরিষ্কার করে রাখছিলাম। তো যাই হোক, এখন মা রাত্রিবেলা রান্না বসাবে। রাত্রিতে রান্না সেরকম কিছু খাবো না, কারণ ওই মানে একটু খাবার দাবার নিয়ে এসেছিলাম, ভেজিটেবিল চপ, ডিমের ডেবিল, মিষ্টি, এইসবগুলো খেয়েছি, তাই পেট মোটামুটি ভর্তিই আছে। তাই মাকে বললাম যে বাবা আতপ চাল নিয়ে এসেছে, একটু ফ্যানে ভাতে বসাবে। আমার আবার ফ্যানে ভাতে খেতে খুব ভালো লাগে। আমার আবার বেশি ভালো লাগে ডাল চাল একসাথে দিয়ে যে ফ্যানে ভাতেটা হয়, ওটা আগে বিয়ের আগে আমার মা করতো, তো ওটা আমার খেতে বেশি ভালো লাগে। আর এখানে ডালটা দেয় না, শুধু চাল দিয়ে আর কি করে ফ্যানে ভাতে।
তো যাই হোক, চলো আজকে ব্লগটা আর বেশি বড় করলাম না, এরপরে আর সেরকম কিছুই দেখানোর নেই, এবার আমি একটুখানি শুয়ে রেস্ট নেব। তো আজকে ব্লগটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, ডেলি ব্লগ দেখতে হলে, মজার মজার শর্টস দেখতে হলে ঝটপট আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর যারা ভিডিওটা দেখছো যদি ভালো লেগে থাকে লাইক করতে কিন্তু ভুলে যেও না। তো চলো, টাটা, গুড নাইট, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আরো একটি নতুন ব্লগের সাথে।